15 জুলাই 2026 সকাল 11টা। রায়গড়া লোকাল কিছু সাইট সিন ঘুরে আসার পর চলে এলাম রায়গড়া রেলওয়ে স্টেশনে। এখানে এসে ফ্রেশ আপ হয়ে এখানে স্নান সেরে একটু প্ল্যাটফর্মটাকে সেদিনের জন্য শেষবারের মতন ক্যাপচার করছিলাম ভিডিওতে। কেননা কবে হয়তো আসা হবে, এর উপর দিয়ে যাওয়াও হবে, কিন্তু আর এরকম নেমে হয়তো সময় হাতে পাওয়া সম্ভব হবে না। তারপর ওখান থেকে আমার ট্রেন ছিল, অ্যাকচুয়ালি ট্রেনের টাইম ছিল 11টা, কিন্তু ওটা কোনো দিনই 12টার আগে 1 ঘন্টা অন্তত লেট করে। এটা ছিল বিশাখাপত্তনম টু কোরাপুট। যদিও ট্রেনটা লোকাল প্যাসেঞ্জার ট্রেন ছিল, কিন্তু স্লিপার কোচের মতনই সিটগুলো ভালো এবং পুরোটাই খালি ছিল, বলতে গেলে পুরোটাই খালি চলে। আর আমি জানতাম যে ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তারপর যথারীতি 5 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে পড়লাম, ট্রেনের অপেক্ষায় রইলাম। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে 12:30টার মধ্যে চলে এসেছিল। তারপর ট্রেন ছেড়ে দিল। এরপরে যে জার্নি হতে চলেছে, অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত আমার অনেক ট্রেন জার্নি আমি আমার জীবনে করেছি এই আজ পর্যন্ত। মানে আজকে যদিও 17 তারিখ, আমি ভিডিও আপলোড করছি, এটা 15 তারিখের ভিডিও, কিন্তু এখনও পর্যন্ত আমার সেরা ট্রেন জার্নি ছিল এই উড়িষ্যার এই সেকশনের যে ট্রেন জার্নিটা ছিল। এই জার্নিটা এতটাই সুন্দর যে আমি আর কোনো কথা বলতে চাই না। কেননা এই ট্রেনটা আমি তবে একটা জিনিস উপলব্ধি করেছি, সেটা হলো এই রুটে একটা, জানি না ভিস্টাডোম কোনো কোচ গাড়ি চলে নাকি, তাই সেই গাড়ি আদৌ আছে কি না, যে গাড়িতে ভিস্টাডোমের কোচ থাকবে। তবে এটা ছিল সেরকমই ট্রেন রুট যে এখানে ভিস্টাডোম কোচ রাখায় একটা যেতে পারে, একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতেই পারে, এক্সপেরিমেন্টাল একটা ট্রেন চালানো যেতে পারে। কেননা আমার এই রুটটা খুব ভালো লেগেছে, আর এতটাই ভালো লেগেছে যে আমি পুরো ফুল ভিডিওটা করেছি। আমি এমন একটা টাইম পেয়েছি, এটা এমন একটা সময় সাপেক্ষ রুট এবং ট্রেনের এত ক্রাইসিস, এই ট্রেনটাও লেট করে, যাতে করে কেউ পুরো দিনের, যদিও মেঘলা দিন ছিল, বৃষ্টি হয়েছে, এই সময়টা ছিল রথের টাইম, সবারই জানা যে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে। আর এই দিনগুলোতে, এই দিনেও প্রচণ্ড, এখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তাই জন্য যদিও ছবিটা অতটা ক্লিয়ার অতটা আসেনি, তবুও মোবাইলে করা যেহেতু আরও, এই জন্য তবুও আমি যেটুকুনি এসেছে সেটুকুনি পুরো ভিডিওটাকে, দিনের আলোটা আমি পেয়ে গেছিলাম। কেউ হয়তো শুরুতে পায় না, কেউ হয়তো শেষে পায় না, বেশিরভাগ ক্ষেত্রে। এই যে বলছিলাম ট্রেনটার কথা, ট্রেনের সিট পুরো কোচটাই খালি ছিল, লোক হাতে গোনা 2-4 জন ছিল আমাদের কোচে। তা যাই হোক, আমার সুবিধা হয়েছিল কি, আমি এপাশ থেকে ওপাশে গিয়ে ভিডিও করতে যে সুযোগটা, এটা পেয়েছিলাম। যখন এদিকে মনে হচ্ছিল তখন এদিকে, যখন ওদিকে মনে হচ্ছিল তখন ওদিকে, যেটা 90 ডিগ্রি একটা ভিউ দিতে পারে। যদিও মোবাইলের ক্যামেরায় 90 ডিগ্রিও দেয় না, এটা বলতে গেলে 60 to 70 ডিগ্রি ভিউ দিচ্ছে। কিন্তু গেটে গিয়ে দাঁড়ালে বা জানলায় মোবাইলটা ঘোরালে 90 ডিগ্রি দেখা যায়, 90 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু ভিস্টাডোম কোচ হলে সেক্ষেত্রে প্রায় 360 ডিগ্রি না হলেও অন্তত অ্যাটলিস্ট 260 ডিগ্রি পুরোটাই কভার করা যেত। তাই মনে হয়েছিল যে ভিস্টাডোম কোচ যদিও থাকতো, আমি যদিও জার্নি করতাম না, কেননা আমি আগে টেস্ট করে নিতাম, পরে হয়তো ফ্যামিলি নিয়ে কোনো দিন করবো যদি ভিস্টাডোম কোচ হয়। এই রুটের এতটাই সিনিক বিউটি আমাকে মুগ্ধ করেছিল যে আমি সাউথ ইন্ডিয়ার যে সিনিক বিউটি, সেটাকে আমার এর কাছে কম মনে হয়েছে। তাই আমি আর কথা না বাড়িয়ে যথারীতি এই ভিডিও আপলোড করছি। আর এই ভিডিওতে একটু মিউজিক দিয়ে দিচ্ছি, কেননা আমার বাই চান্স কোনো কারণবশত আমার ভিডিওর মিউট করা হয়ে গেছিলো, তাই ভিডিওতে কোনো সাউন্ড যেহেতু নেই, তাই আর কথা না বাড়িয়ে খুব সামান্য স্বল্প টাইমের একটা শর্ট করে ভিডিও এটাকে দিচ্ছি 4টে পার্টে, কেননা ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রায় এটা 2 ঘন্টা, 2 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিটের প্রায় ভিডিও, মানে
মোটামুটি 80 মিনিট। তাই জন্য এটাকে 4টে পার্টে ভাগ করে দিচ্ছি, আর মিউজিক দিয়ে দিচ্ছি 4টে পার্টে, যাতে করে ফুল ভিডিওটা আমি তো কোনো কারণবশত কারোর জন্য বা কোনো কিছু ইয়ে দিই না, যেটুকুনি ডিটেলস এইটুকুনি হয়তো কারোর কাজে লাগলে লাগলো, না লাগলে না লাগলো, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি এটা আমার স্মৃতি মেমোরিতে রাখতে চাই মেনলি। তাই মেমোরিতে অবশ্যই এমনি থাকবে, কিন্তু তবুও একবার দেখলে সেই দিনটা মনে পড়ে যাবে। তাই 4টে পার্টে এটাকে ভাগ করে নিচ্ছি, 4টে পার্টে ভাগ করে ভিডিওটা আপলোড করছি উইথ মিউজিক। আর বিভিন্ন জায়গায় অনেক ইনফরমেশান ছিল যেগুলো আমি অ্যাকচুয়ালি বলেছিলাম, কিন্তু ট্রেনটাও ফাঁকা ছিল, বলতেও সুবিধা হচ্ছিল। আর ট্রেনটা খুব ধীরেই যাচ্ছিল, মাঝে মাঝেই স্টপেজ দিচ্ছিল, মনের পুরো ফিলিংসটা শেয়ার করতে পেরেছিলাম। কিন্তু আমি দেখিনি, বা যাই হোক আমার ভুল হতে পারে বা টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে, সেটাও মেবি, যে আমি ভিডিওটা মিউট হয়ে গেছে, যাই হোক। তা এটা একটুখানি খারাপ লাগছিল। বিভিন্ন স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়াচ্ছিল, এখানে ডবল লাইনের কাজগুলোও চলছিল, অসংখ্য টানেল, আমি গুনিনি, অনেক টানেল আর ব্রিজ পার, একটা টানেল পার হচ্ছি আর একটা ব্রিজ পার হয়ে আবার টানেল আবার ব্রিজ, মানে এমন রেলওয়ের এই কাজ খুব, মানে যখন রেলওয়ে এই কাজ করেছে এটা স্যালুট জানাই, যে এই রকম একটা রুট, যে বোঝাই যায় যে এই ট্রেন এই লাইনে জার্নি করবে, এই রুটে জার্নি করেছে, সে জানে যে কত পরিশ্রম এর জন্য করতে হয়েছে। তবে আরও পরিশ্রম হচ্ছে এখনও, যদি ডবল লাইনের কাজটা হয়ে যায় তখন হয়তো আরও বেশি সুন্দর হবে ব্যাপারটা, সেটা এক্সপেক্ট করব। আর বলে রাখি আরেকটা জিনিস, সেটা হলো যে কোরাপুট অনেকেই যায়, কোরাপুট ট্যুরিস্ট স্পট, কিন্তু রায়গাড়া থেকেও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে যেগুলো কভার করবার মতো এবং ভালো ট্যুরিস্ট স্পট। তবে রায়গাড়া সেইভাবে মানুষ হয়তো লোকাল যারা উড়িষ্যার তারাই যায়, তারাই ওখানে কভার করে। বাইরের স্টেট থেকে খুব একটা লোকজন কোরাপুট যায় না, বেশিরভাগ কোরাপুটই যায়, রায়গাড়া অতটা যায় না, রায়গাড়া কভার করে না। সবাই যাবে রায়গাড়া খারাপ জায়গা না, রায়গাড়াও ভালো জায়গা, একটা দিনের জন্য ওখানে স্টে করা যায়। কেননা তাহলে কি এই ট্রেনটা জার্নিটা করার সুযোগ পাবে, কেননা অন্যান্য ট্রেনের টাইমিংগুলো এমন যে এটা মেনলি লোকাল লোকদের জন্য। এই যে এরা লোকাল লোক, এরা নেমে গেছিলো টিকরি বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে এখানে নাম অ্যাকচুয়ালি নাম করা বলবো না, তবে বড় স্টেশন দুটো তিনটে, যে ট্রেনে আমার অ্যাকচুয়ালি ভিডিও কোরাপুট অবধি রয়েছে, কোরাপুট থেকে আমার আবার উল্টো আসার ট্রেন ছিল রাত সন্ধ্যে 6:45, যে ট্রেনটা রাত 7টা নাগাদ ঢুকেছিল, সন্ধ্যে 7টা নাগাদ আমি এসে পৌঁছেছিলাম তাপাং বলে একটা স্টেশনে। আমি নেমে গেছিলাম ভোরবেলা, নেমে ওখান থেকে লোকাল ট্রেন ধরে পুরীতে গেছিলাম, আমি খুর্দারও অবধি আমার টিকিট কাটা ছিল। কিন্তু যাই হোক আমি নেমে গেছিলাম, যেহেতু ট্রেনটা একটু লেট হয়েছিল। যাই হোক কথা আর বাড়াবো না। যদি কোনো কিছু ডিটেলস আমি বলবো না যে কাউকে মেসেজ করার জন্য কোনো ডিটেলস আমি দিতে পারবো না, তবে হ্যাঁ যদি কোনো সময় কারোর কোনো ইনফরমেশন জানবার থাকে তাহলে সে কমেন্ট করলে আমি তাকে কমেন্টে দেওয়ার চেষ্টা করব। আর ট্রেনের এই লাইন কার্ভ, এত কার্ভ আর এত সুন্দর সিনিক বিউটির সাথে, আর এই ব্রিজ আসছে তো ব্রিজ পার হওয়ার সাথে সাথে টানেল পার, আর কিছু ন্যাচারাল সাউন্ড ছিল যেগুলো হুইসেল দেওয়া এই রেলের কর্মচারীদের, কেননা এমন হচ্ছে যে অনেক সময় একটা টানেল শেষ হচ্ছে হয়ে একটা একটা ব্রিজ পার করে আরেকটা টানেলে ঢুকে যাচ্ছে, এবার এদের রেলের কর্মচারীরা হয়তো ওর মধ্যে কাজ করছে, যার জন্য দেখছিলাম ট্রেনটা ওই ওই সেই সমস্ত ক্ষেত্রে বারবার হুইসেল মারছিল, যাতে কোনো কেউ থাকলে সেটা যেন সতর্ক হয়ে যায়। তারপরে এই রেলের কর্মচারীরা সব কিছু ঠিক আছে এরকম কোনো সিগন্যাল সেটা রেলই জানতে পারবে, বলতে পারবে, সেটা রেল বিভিন্ন জায়গায় দেখছিলাম হুইসেল বাঁশি নিয়ে হুইসেল ব্লো করছিল যখনই ট্রেন পাস হচ্ছিল। এইগুলো যাই হোক, এগুলোকে মিস তো করে এগুলোকে তো মিস করবোই, এগুলো আমি আর পাবো না পরবর্তীতে, হয়তো শুধু এই ভিডিওটা পাবো আর আমার এই দু চারটে ফালতু বকবক যেগুলো আমাকে এর মধ্যে অ্যাড করতে হচ্ছে, হয়তো কোনো কাজেরই না, আমার এগুলো শোনার কোনো
ইচ্ছাও নেই, কিন্তু শুনতে হবে বাধ্য হয়ে। ওই জন্য আমি আর কথাও অ্যাকচুয়ালি আর বাড়ালাম না, আজকের মতন এখানেই কথা শেষ করছি, বাকিটা মিউজিকেই অ্যাড করে দিচ্ছি।
প্রথম পার্ট। আমি এরপরে দ্বিতীয় পার্টে আবার আপলোড করব, কেননা আমি ভিডিওর কোনো অংশই বাদ দিতে চাই না। আর আমার ভিডিওটা যেহেতু 1 ঘন্টার উপরে, ওই জন্য আমি বেশি বড়ও করতে চাই না, যাতে সবাই টুকরো টুকরো করে দেখতে পারে, সেটারই চেষ্টা করছি। তাই জন্য আমি ভিডিওর 4টে